উত্তর দিনাজপুর তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের জাতিগত শংসাপত্র জাল বলে অভিযোগ তুলে এবার আইনানুগ ব্যবস্থার দাবি তুললেন সিপিএম এর রাজ্য নেতা শতরূপ ঘোষ। শনিবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে সিপিএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর ৮ম জেলা সম্মেলনের জনসভায় যোগ দিয়ে শতরূপ ঘোষ বলেন, উত্তর দিনাজপুরের বর্তমান সভাধিপতি 2014 সালে ছিলেন ওবিসি। তারপর রহস্যজনকভাবে ইসলামপুর মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাহায্যে 2023 সালে তিনি হয়ে গেলেন তপশিলি জাতির অর্থাৎ এসসি। আর কি কি অভিযোগ তুলেছেন তিনি শুনুন। তো কোনো একটা জাল, মানুষ তো একটা পরিবারে জন্মায়, কোন পরিবারে জন্মালো তাদের কোনো হাত নেই, কিন্তু যে পরিবারে জন্মালো সেই পরিবারে জন্মের সুবাদে তিনি বিভিন্ন সামাজিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে যান। এখন ঘটনা দেখা যাচ্ছে যে নেতা তখন দল পাল্টে যায় তাই দেখছি না, আমি দেখছি না জন্মবৃত্তান্ত পাল্টে যাচ্ছে। 2014 সালের হিসেব মতো উনি যে পরিবারে জন্মেছিলেন, মাঝখানে আমার জন্ম কী করে পাল্টে গেল বুঝতে পারলাম না ভদ্রমহিলা, যে উনি সেই সময় ছিলেন ওবিসি অন্তর্গত, এবার হয়ে গেলেন জাল সার্টিফিকেট দিয়ে উনি এবার আবার সভাধিপতি হয়েছিলেন। প্রশ্নটা খালি ওনার জাল সার্টিফিকেটের নয়, সত্যি সত্যি একজন তপশিলি পরিবারের একজন মহিলার যে অধিকারটা পাওয়ার কথা ছিল সেই অধিকারটাকে ইনি চুরি করলেন। একজন রাজবংশী পরিবারের একজন মহিলার যে হয়তো তৃণমূলই তিনি করতেন, তৃণমূল কংগ্রেসেরই কোনো একজন রাজবংশী পরিবারের কোনো মহিলা কর্মীর যে অধিকারটা পাওয়ার কথা ছিল সেই অধিকারটা চুরি করলো এমএলএর বুক। এবং এটা তো করতে পারতো না যদি না সরকারি অফিস থেকে ওদেরকে জাল সার্টিফিকেট বার করে দেওয়া হতো। সুতরাং আমাদের যে লড়াই, আদালতে মামলা চলছে বা লড়াই হচ্ছে, জানবেন যে এর ফলে শাস্তিকালী এমএলএর বউ পাবে না, পম্পা পাল পাবে না। যে বিডিও হতে পারে, এসডিও হতে পারে, অন্য কোনো ডিপার্টমেন্টের স্টাফ হতে পারে, যে সরকারি অফিসারের হাত দিয়ে জাল সার্টিফিকেট তৈরি হয়েছে তারও আমরা শেষ দেখে ছাড়বো। হয়েছে যেখানেই তাকে ট্রান্সফার করে পাঠাক, ওকে দীঘায় পাঠাক, পুরুলিয়ায় পাঠাক, যে চুলোয় পাঠাক না কেন, তারও বিচার হবে।